বিধায়কের পরিবর্তন চাই আর এই পোস্টার তার দলের কর্মীরা মেরেছে। জয়নগর বিধানসভা জুড়ে একাধিক জায়গায় পোস্টার, তাতে স্পষ্ট লেখা এই বিধায়ক আর চাই না। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের একাধিক দুর্নীতি নিয়ে পোস্টার। এই পোস্টার ঘিরে বিরোধী শিবির কি বলছেন আসুন শুনি। তো সৌজন্যে তৃণমূল কর্মীরা মানে তার মানে পরিষ্কার বোঝা যায় এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, তৃণমূলের কর্মী সমর্থকরাই এই কাজ হয়তো করেছে। আর জয়নগরে কান পাতলেই তো শোনা যায় জয়নগরে গোষ্ঠী কতটা প্রকট। তাছাড়া এই পোস্টার একটু বড় আঙ্গিকে দেখলেই বোঝা যায় যে সারা রাজ্যের মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপির থেকে পরিত্রাণ চায়। কারণ রাজনীতিতে যখন বামপন্থীরা এই সরকারের ছিল পশ্চিমবাংলায়, কিংবা বামপন্থীরা যখন শক্তিশালী ছিল, তখন কখনো এরকম টাকার বিনিময়ে কিংবা নিজেদের আত্মীয় পরিজন তাদেরকে সরকারি পদে বসিয়ে দেওয়া কিংবা দলের পদে বসিয়ে দেওয়া এই কালচার ছিল না। এই কালচার সাধারণ মানুষের ক্ষতি হয়। তাতে হচ্ছে যারা টাকা দিয়ে পদ পায় তারা ভাবে ব্যবসাতে ইনভেস্ট করবার মতো করে রাজনীতিতে ইনভেস্ট করছে, তারাও সেই টাকা পঞ্চায়েত সদস্য কিংবা সমিতির সদস্য কিংবা সমিতির সভাপতি কিংবা সরকারি পদে নির্বাচিত হওয়ার পরে তারাও চায় জনগণের কাছ থেকে সেই টাকা তুলে নিতে। ফলে এই কালচার তৃণমূলের মধ্যে আছে। এর আগেও তো তৃণমূলের নেতা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও কখনো কখনো বলে ফেলেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পোস্টার পড়ে, লিফলেট পড়ে। ফলে এটাকে অন্যভাবে কিছু দেখা যায় না, এটা তৃণমূলের কালচার এবং তৃণমূল এই কালচারতেই চলে। সেটা কখনো কখনো ওদের আভ্যন্তরীণ গণ্ডগোল যখন প্রকট হয় তখন এটা বেরিয়ে পড়ে। কিন্তু এখন মাঝখান থেকে বেশি কষ্ট হবে পুলিশ প্রশাসনের। এখন পুলিশ প্রশাসনকে রাত জেগে দিন জেগে কোথাও গরু খোঁজবার মতো খুঁজে এই পোস্টার লিফলেট সমস্তগুলো করবার ডিলিট করবার কাজ করতে হবে, ছেড়ে ফেলবার কাজ করতে হবে, পুড়িয়ে ফেলবার কাজ করতে হবে। দুর্ভাগ্যজনক রাজনীতিতে এই জিনিস পশ্চিমবাংলায় এলো, এটা দুর্ভাগ্যজনক। অপূর্ব প্রামাণিক, জেলা কমিটির সদস্য, সিপিআইএম, দক্ষিণ 24 পরগনা। জানতে পারলাম জয়নগর বিধানসভার আর গড়দেয়ানি থেকে পদ্মেরহাট বর্তমান যে রুলিং পার্টির অর্থাৎ তৃণমূলের বিধায়ক বিশ্বনাথ বাবুর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বিভিন্ন যে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে পদে বসিয়েছেন। আসলে এটাই হওয়ার ছিল। উনি যতই একজন শিক্ষক মানুষ হিসেবে তার তৃণমূলীকরণ হওয়ার চেষ্টা করেছেন, নিজের শিক্ষার জলাঞ্জলি দিয়ে নিজেকে যেভাবে তৃণমূলের নেতা হিসেবে বহিঃপ্রকাশ করার চেষ্টা করেছেন, সেটা আর মানুষ নিতে পারছে না। তৃণমূল কর্মীরা তো তার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টার, আর সেখানে লেখা থাকছে এইরকম একজন বিধায়ক আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, যার অনুরূপভাবে তারা চাইছে না এই বিধায়ককে পরিবর্তন করার। আমরা বহু আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ, জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে, কাকে ভোট দিয়েছিল, কাকে জনপ্রতিনিধি করেছিল। আমরাও চাই এর পরিবর্তন হোক। তৃণমূলের প্রার্থী নয়, পুরোপুরি তৃণমূলকে এখান থেকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি, সাধারণ মানুষের কাছে এই আর্জিও রাখছি। নমস্কার, উৎপল নস্কর, ভারতীয় জনতা পার্টি জনগণ সাংগঠনিক জেলা। পাশাপাশি এই ঘটনায় খান জিয়াউল হক তৃণমূল কংগ্রেসের জয়নগরের পোস্টার লাগানো নিয়ে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। এই ঘটনায় 6 জনকে 2টি থানায় আটক করা হয়েছিল বলে তৃণমূল কংগ্রেসের। এই প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। যারা এটা করেছে তারা তৃণমূল নাম বিরোধীদের এই কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। না, কারোর বিরুদ্ধে নয়। যারা এই অনৈতিকর কাজ করেছেন, আমাদের দলকে কালিমালিপ্ত করতে যারা চেয়েছেন, যারা রাতের অন্ধকারে এই পোস্টার মেরেছেন, তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। এবারে কারা এর সঙ্গে যুক্ত আছে সেটা পুলিশ আইডেন্টিফাই করবে। প্রশাসনের প্রতি সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস আছে। পুলিশ নিশ্চিত আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কি মনে করছেন এই বিতর্কিত পোস্টার? শুনুন, একটা কথা বলি, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। সামনে বিধানসভা নির্বাচন 2026 সালে। আমরা দেখছি একদিকে জ্ঞানেশ কুমার চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তৃণমূলকে হারাতে, আর অন্যদিকে আমাদের দল তৃণমূল কংগ্রেস, আপনারা দেখেছেন আমরা উন্নয়নের পাঁচালি নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছি। পাড়ায় পাড়ায় মিটিং করছি, আবার লক্ষ্মী এলো ঘরে সিনেমা নিয়ে পাড়ায় পাড়ায় দেখাচ্ছি। সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। তাই বিরোধীরা বিভিন্নভাবে
এটা চক্রান্ত করছে যাতে তৃণমূল কংগ্রেসকে পরিণত করা যায়। 2026 ওদের লাস্ট নিশানা, আর আমরাও প্রতিজ্ঞাবদ্ধ যে 2026 আমরা জয়নগরের মাটি থেকে আমরা 60,000 ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। এই মনোবল কর্মীদের আছে, এই ভরসা কর্মীদের আছে, এবং সেই বক্তব্য আমরা সব জায়গায় বলছি বলেই এটা চক্রান্ত করে বিভিন্নভাবে আমাদের দলকে কালিমালিপ্ত করা হচ্ছে। কিন্তু এই জয়নগর বিধানসভা কেন্দ্রের যে দুটো থানা আছে সেখানে প্রায় 6 জনকে আটক করা হয়েছে এই পোস্টার কাণ্ডে। এটা আটক প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের শুনুন, তৃণমূল কংগ্রেস সবাই তো এখন তৃণমূল কংগ্রেস জামা পরে আছে সবাই, আর পুলিশ কাকে আটক করবে সেটা তো পুলিশের বিষয়, সেটা প্রশাসনের বিষয়, এটা দলের বিষয় নয়। ফলে যদি তারা তৃণমূল কংগ্রেস সমর্থক হয়ে থাকে তাহলে পুলিশ কেন তাদের আটক করবে? এটা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষয়টা হয়েছে পুরোপুরি। কারোর বিরুদ্ধে কারোর ক্ষোভ থাকতে পারে, তার বলার জায়গা আছে, অভিযোগ করার জায়গা আছে, কিন্তু মানুষের সামনে দেয়ালে দুটো পোস্টার বেরোতে অভিযোগ করা যায় না। যারা করেছেন তারা তৃণমূল কংগ্রেস বিরোধী, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, এবং যারাই করে থাকুন এটা তৃণমূল কংগ্রেসের বিরোধী। প্রতিটা পোস্টারে নিজে তো লেখা ছিল যে সৌজন্যে তৃণমূল কর্মী। হ্যাঁ, আমি একটা পোস্টার সাটিয়ে দিলাম, আমি বললাম নিচে এবিপি আনন্দ লেখা আছে, সেটা তো এবিপি আনন্দ তার দায় থাকবে না। নিশ্চয়ই যে লিখেছে সেটা তার দায়, তৃণমূল কংগ্রেসের নাম লিখলেই সেটা তৃণমূল কংগ্রেসের দায়, এটা তো বাস্তবতা নেই। জয়নগরে কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তৃণমূলে? গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, পরিবারের মধ্যে ঝগড়া থাকতে পারে, কিন্তু প্রতিটা পরিবারেই ঝগড়া আছে, আমাদেরও কর্মীদের মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু নির্বাচন পার্টির ক্ষেত্রে সবাই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, এবং এই লড়াই এবার শুধু তৃণমূল কংগ্রেসের জন্য নয়, এবার বাংলার মানুষের জন্য, বাংলা ভাষার জন্য, বাঙালির জন্য। তাহলে তৃণমূলের এই যে কর্মীরা আটক করেছিল পুলিশ দুটো থানায়, কেন করেছিল সেটা আমার জানা নেই, সেটা আমি নিশ্চয়ই আমার তাহলে খবর নিয়ে দেখতে হবে, নিয়ে কোথায় কাকে আটক করেছে এ তথ্য আমার কাছে নেই। একটা বিষয় আপনাদের মাধ্যমেই দুটো জিনিস জানলাম, আপনাদের ছবির মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে দেখিনি কোথায় পোস্টার পড়েছে এবং কোথায় লিফলেট ছাড়া হয়েছে, কিন্তু আপনাদের ফোনের মাধ্যমেই দেখলাম যে একটি পোস্টার এবং একটি লিফলেটের, যেটা বয়ান আমি নিজেও পড়লাম আপনাদের ফোন থেকে। যারা করেছে এটা অত্যন্ত নক্ষত্রজনক ঘটনা। আমাদের দলীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝখানে এভাবে যারা করছেন তারা তৃণমূল কংগ্রেসের নাম করেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে তারা ভালোবাসেন না বা তৃণমূল কংগ্রেসের লোক নয়, বিরোধীরাও হতে পারে। আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমে আবেদন করব, প্রয়োজনে আমি লিখিত আবেদন করব, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং যারা দলের নাম ব্যবহার করেছে, এটা তো দলটা তো একটা ছোট বিষয় নয়। আমার মনে হলো আমি তৃণমূল কংগ্রেস কর্মী লিখে দিলাম বলে আমি একটা পোস্টার ছাপিয়ে দিলাম, এটা কখনোই আইনত গ্রহণযোগ্য নয়। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করব। জয়নগরে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে? দেখুন, সব দলেরই একটা পরিবারের মধ্যেই সমস্যা আছে, একটা পরিবার পরিচালনা করতে গেলে তাদের মধ্যে সমস্যা আছে, কিন্তু জয়নগরে হয়তো কর্মীদের মধ্যে মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু আপনারা এটাও দেখেছেন যে আমাদের দলের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সবাই মিলে কিন্তু একজোট হয়ে আমরা মাঠে নেমে কাজ করছি। সেখানে মাঝখান থেকে কারা কেন এইগুলো করে দলকে ক্ষতিগ্রস্ত করছে, দলের কারোর বিরুদ্ধে যদি বলতে হয় সেটা দলের চার দেওয়ালের মাধ্যমে, চার দেওয়ালের মধ্যে একটা আভ্যন্তরীণ জায়গায় দলের যেখানে বলার সেখানে বলার উচিত ছিল যদি কারোর কোনো বক্তব্য থাকে। কিন্তু যদি দলের পক্ষে এটা কেউ করে থাকে তার বিরুদ্ধেও যেমন দলের নিশ্চিতভাবে একটা কড়া ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আমাদের বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে এই কাজও করতে পারেন যাতে আমাদের দলকে কালিমালিপ্ত করা যায়। সেই জন্য পুলিশ প্রশাসন এবং আমরা দলীয়ভাবে পুরোটাই দেখব যে এই কাজটা কারা করেছেন, যারাই করে থাকুক তাদের বিরুদ্ধে আইনত চরম ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করব।